সামাজিক অবক্ষয়ের খবর শুনতে শুনতে যখন মন ভারাক্রান্ত, তখন একদিনের ছুটি কাটাতে বেরোতে ইচ্ছা করছিল বেশ কয়েকদিন ধরে। আর সেই একদিনের শান্তির খোঁজে বেরিয়ে পড়লাম ঝট করে দুপুরের খাওয়া দাওয়া সেরে। আমার শান্তির নীড় বলতে যা বোঝায় তা আমার পুরনো ভিউয়ার্সরা জানেন। আমার দেশের বাড়ি। আমার যখনই মন খারাপ হয় আমি এক ছুটে চলে যাই আমার দেশের বাড়ি। জানি না সেখানে কি মায়াবী জাদুতে আমি আবার নতুন করে মূল স্রোতে ফিরে আসি। রাস্তাটা অপূর্ব সুন্দর, দুদিকে সবুজের সমারোহ, মাঝখান দিয়ে পাকা রাস্তা। খুব বেশি জনবহুলও নয় এই রাস্তা, লোকজন যাতায়াত খুবই কম। সোজা 40 মিনিট ড্রাইভ করার পর পৌঁছে গেলাম দেশের বাড়ির কাছে। এই রাস্তাটা সেই পুরনো দিনে বইয়ের পাতায় পড়া গল্পের মতো। চারিদিকে জল থই থই করছে বর্ষাকাল বলে। এদিকে এই খালের ধারে বহু মানুষকে দেখলাম ছিপ ফেলতে। বেশ বড় বড় নাকি মাছ পাওয়া যায়। আর বাঁদিকের মেঠো রাস্তা ধরে আমরা চলবো আমাদের দেশের বাড়ি। সব জায়গা তুলে তুলে শেষ। হ্যাঁ, অল্প একটু চাক বাকি আছে, সেখান থেকে একজন আছে। কেউটে জলের মধ্যে। হ্যাঁ, পানা তো বিশাল, বিলিতি পানা বড় বড়। ঠিকই শুনেছেন, কেউটে। এখানকার মানুষজন জীবন হাতের মুঠোয় করে নিয়ে কাজে নামে প্রতিদিন। আর প্রতি পদক্ষেপে একটার পর একটা প্রাণ হারিয়ে যায় এই বিষাক্ত সাপের কামড়ে। এই এরিয়াটাতে প্রচুর পরিমাণে কেউটে সাপের বাস। আমরা প্রায়শই শুনতে পাই যে আজ একটা দেখা গেছে, কাল একটা দেখা গেছে, অমুক দিন অমুক লোককে সাপে কামড়ালো। এই ঘটনা এখানকার নিত্যকার ঘটনা হয়ে উঠেছে। তাই আমরা যারা শহুরে মানুষ, তারা এই বর্ষার সময় এই জায়গাগুলোয় আসতে বেশ ভয় পাই। কারণ প্রতিটা পদক্ষেপে কিন্তু সতর্ক থাকা প্রয়োজন। কখন কোথায় বর্ষার জন্য সাপ যে ঘরের মধ্যে উঠে আসবে বোঝা মুশকিল। যদিও আমাদের সাথে যারা রয়েছেন তারা এই বিষয়ে অনেক বেশি সতর্ক এবং আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞ। তাই আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাই এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে করতে ওই সমস্ত খারাপ চিন্তা মাথা থেকে সরিয়ে রেখে সামনের দিকে তাকালাম, আর মন ভরে গেল। বর্ষায় রাস্তা একটু কাদাময় হয়েছিল ঠিকই, কিন্তু বাঁদিকে ডান দিকে এই অপূর্ব শোভা আর সবুজের যে গাঢ় রং, তা দেখতে দেখতে চোখ মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছিল। তবে একটা জিনিস দেখে খারাপ লাগছিল, যারা এখানে চাষবাস করে তাদের জন্য কিন্তু বেশ ক্ষতি হয়েছে। এই যে বাঁদিকে দেখছেন উচ্ছে গাছ, বটবটি গাছ এবং এই যে ধান ক্ষেত, সমস্ত জায়গাটাতে জল থই থই করছে। বর্ষার সময়টা এখানে একটা ভয় আছে, ভয়ের বিষয় আছে। সেটা হচ্ছে এখানে কিন্তু সাপের ভয়। প্রচুর পরিমাণে কেউটে সাপ রয়েছে, তো সেই জন্য একটু সাবধানে চলতে হবে। এই চলুন, জায়গাটা দেখুন, জলেতে কি অবস্থা হয়ে গেছে দেখুন। এই যে জায়গাগুলো দেখছেন জলের নিচে, এই জায়গায় কিন্তু ধানের তলা লাগানো আছে, অর্থাৎ ছোট ধান গাছ লাগানো আছে। এই জল যদি কয়েকদিনের মধ্যে শুকিয়ে না যায় বা টেনে না যায়, তাহলে কিন্তু যারা এই জায়গায় চাষ করেছেন তাদের চাষের জমিটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে এবং তাদেরকে বেশ কিছুটা ক্ষতির মুখে পড়তে হবে। যাই হোক, সব খারাপের মধ্যেও ভালো লাগছিল এটাই যে আমরা একদিনের অতিথি, শান্তির খোঁজে এসেছি। সেই শান্তি কিন্তু এখানে প্রতি পদক্ষেপে বিরাজ করে। তো আমার সাথে আজকের আছে নীলাঞ্জন, আমরা দুজন এবং আমার দাদা আছে, সবাই মিলে আজকের মাছ ধরবো এরকমই প্ল্যান রয়েছে। চলুন যাই। সব জল পাড়ে দেখো। আমি শুভেন্দু সরকার, আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের অনেক দিন পর আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি।
এর মাঝে অনেক কিছু ঘটে গেছে। বাড়িতে অনেক রকম সমস্যা ছিল, দিদিমা অসুস্থ ছিলেন, তো সেই সমস্ত নিয়ে একটু ব্যতিব্যস্ত ছিলাম, যার জন্য অনেক দিন কোথাও বেরোনো হয়নি আর রেগুলার বেসিস আমার ভিডিও আসছিল না। এরপর থেকে এই মাসটা একটু সমস্যা হবে, এর পরের মাস থেকে আমি আবার যেরকম সপ্তাহে 2টো করে ভিডিও দিচ্ছিলাম সেরকম 2টো করে ভিডিও দেব। তো আজকের চলে এসেছি আমার একদম সেই গ্রামের বাড়ি। যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেন তারা জানেন যে আমার খুব পছন্দের একটা জায়গা, যেখানে আমার মন খারাপ হলে বা আমার একটু মেন্টাল স্যাটিসফ্যাকশান প্রয়োজন হলে আমি এক ছুটে চলে আসি আমার দেশবাড়ি। আর সেখানে মন ভালো করার মতো অপূর্ব অপূর্ব রসদ রয়েছে। তো গ্রাম্য জীবন, সরল সাদাসিধে মানুষজন, আর পুকুরের মাছ ধরা, গ্রামের পুরো এলাকাটা এখন বর্ষায় জলে ডুবে আছে। বর্ষার সময় জায়গাটা আরও মায়াবী হয়ে ওঠে। তো সেই রূপ আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি আজকে চলে এসেছি আমার দেশের বাড়ি। আশা করছি আমার যেমন সুন্দর লাগে এই জায়গাটা আপনাদেরও অসম্ভব সুন্দর লাগবে। চলুন পুরো ব্লগটা দেখুন, সকাল থেকে রাত পর্যন্ত আমরা কি করছি না করছি সমস্তটাই থাকবে আজকের ব্লগে। এখন বাজে বিকেল 4:15 আর এখন আমি দাঁড়িয়ে আছি ঘটিহারানিয়া, আমার গ্রামের বাড়ি। এখন যাব একটু ফ্রেশ হব, হয়েই ছিপ ফেলতে বসবো। চলুন যাই। কুমড়ো হয়ে আছে দেখুন, দেশি কুমড়ো চাষ হয়েছে। এগুলো অ্যাকচুয়ালি ঘরে খাওয়ার জন্য, এটা ঠিক চাষ বলা যাবে না, ঘরেতে খাওয়ার জন্য ছোট ছোট সাইজের, হাইব্রিড নয়, এগুলো একদম দেশি। এই চারিদিকে শুধু কুমড়ো ঝুলছে পুকুরের ওপর। আর ওই আমার দেশ বাড়ি, এই হচ্ছে পরিবেশ, চারিদিকে শুধু সবুজ। আর পাট গাছ চাষ করেছে সামনে, এখানে প্রচুর পরিমাণে মাছও আছে, মাছ ধরবো আমরা এখন। চলুন যাই। এখানে আমাদের নীলু ভাই বসে গেছে মাকাতে, অপূর্ব সুন্দর মাকাচ্ছে। ও যেভাবে শুরুটা করেছে ভিতর পুরো শক্ত করে দেবে আমি বুঝতে পারছি, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের এখানে চার করা হয়ে গেছে, এবার আমরা বসে আছি। এবার আটাটা মাখা হলে তারপর একটু ছিপ ফেলা হবে। বিরাট কিছু নেই, 1-1.5 বছরের মানে মাছ আছে, খুব বেশি বড় যে তা নয়। বড় মাছ সব আগের বছর পুকুর ছেঁচা হয়েছে, ছেঁচে সব তুলে নেওয়া হয়েছে। তো এখন যেগুলো আছে খুব ছোটোখাটো, খুব বেশি বড় হবে না। দেখা যাক কীরকম কী মাছ ওঠে, কীরকম কী পাওয়া যায়। যা উঠবে সবটাই দেখাবো আপনাদের। চলুন। 250-300 টাকা করে নেয়। 250-300 টাকা করে? হ্যাঁ, 300 350 400 টাকা নেস তো, ওই তো বেনার আর উপরে লিখে দিছি। প্রিন্টিং খরচাই 250-300 টাকা। কি জান ঠিক আছে, তো কাজ হয়ে গেছে, সুতো দিছে বিক্রি হচ্ছে। হাটা তো ঘটিয়ানে নতুন আছে তো বিক্রি হচ্ছে তো। নতুনের দাম ওরকম 300 টাকা। কি জান ওটা ভোটার ইয়ে। হ্যাঁ, কে জান। আমাদের কেঁচো চলে এসছে। বললাম গায়ে ভর্তি যাবে উড়ে, সগো জলে গুলে দিতে বলবো আস্তে। এই হচ্ছে কেঁচো, কেঁচো দিয়ে ফেলা হচ্ছে, কারণ এখানে প্রচুর পরিমাণে ওই শিং মাগুর এরম টাইপের মাছ রয়েছে। সুগারা কি ভুসি দিলে? ঠিক আছে, ঠিক আছে। চৌকি মারা হবে, দাঁড়া, আস্তে আস্তে, কাঁটা আছে, কাঁটা আছে। এই মাছটা মেরে মাথা তুই চেপে ধরে তাই তো। ওই মাছটা মরে গেল, দেখো না, ওই মাছটা মরে গেল। বড় মাছ মাছ এই দেখো তুই তো চেপে ধরে তাই তো, তুই শুয়ে চলে চেপে ধর চৈকি না আটটা তুই কি করবি? তুই কি চেপে ধরে তাই? প্রথম শটে নিল নীলাম্বর, এটা ধরেছে দেখি, দেখাও দেখাও মালটা, দেখাও ভালো করে, খোলো। রুই তো, হ্যাঁ এটা রুই অলরেডি হয়েছে। আমি লাইয়ে দেখাতে পারলাম না কারণ খাচ্ছিল না একদম। দেখা যাক এবার কি হয়। সাবাস দিলো, সাবাস। দাদার ছিপে একটা উঠেছে, এটা হচ্ছে দেশি ট্যাংরা, সাইজটা কিন্তু দুর্দান্ত। কেনা জল আমার ব্যাগের মধ্যে বোতল আছে, ব্যাগে একটা কেনা জলের বোতল আছে। একদম এগুলো আশির মুরগি। ওই বেশি হয়নি, এই তো ডিম পাচ্ছে, এই তো অরিজিনাল আশির মুরগি। মরবে ডিম পাড়া। হ্যাঁ
ডিম পাতে ডিম না কি হচ্ছে ডিম কোদা এই তো কিছু হয় না জানি এই আর মুরগা আছে বৌদি একটা মুরগা আছে আর দুটো মুরগি বৌদি এর দেশি মুরগি তাই তো এই হচ্ছে পিওর দেশি এই হলো হাঁচি দেখি কি বলে এটাকে আঁচি আচ্ছা হ্যাঁ আঁচি এই হলো আঁচি হ্যাঁ নাম হচ্ছে আসিল ও চুপ করো হুইলে নে কই হলুদ হয়ে গেছে গো একদম হুইলেনে কই একমাত্র আমি কোনো মাছ ধরতে পারিনি এখনো পর্যন্ত বাকি সবাই একটা করে ধরে নিয়েছে সাইজটা দেখুন দারুণ সাইজ দারুণ একটা হাত রাখলে বুঝতে পারবেন দেখুন এক হাতের সাইজ রেস্টুরেন্ট ছিল তো লুঙ্গি বাইনি সব ঠিক লঙ্কাটা খড়ে গেলে একটু দোকান আমার 2 নম্বর করে 2 নম্বর অত ভুল আমি লঙ্কা খাড়ি আছে কত বুঝু লঙ্কা আমার কাছে যা দুলি লঙ্কা ছিল ছুরি ধারটা জিনিস আছে এই জায়গাটায় সকালবেলা এই জায়গাটায় বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় দুর্দান্ত একটা ভিউ মানে আমরা পাহাড়ে গেলে পাহাড়ের সামনের যে পাহাড়ের সারি দেখে যেরকম আনন্দ পাই আমার কিন্তু এই সবুজ উপত্যকা এখানে বসে দেখতে দুর্দান্ত লাগে আপনাদের কেমন লাগছে অবশ্যই করে জানাবেন এই জায়গাটা কেমন লাগলো সেটাও অবশ্যই করে জানাবেন গুড মর্নিং আরও একটা দিনের শুরু সকালটা হয়েছে আমি অনেকক্ষণ আগে উঠেছি এবং উঠে চা টিফিন সমস্ত কিছুই হয়ে গেছে আমি সেগুলো আর রেকর্ড করিনি কারণ আমার মেন যেটা উদ্দেশ্য যে জায়গাটাতে আমার সময় কাটানোর জন্য এখানে আসা সেখানে আমি চলে এসেছি একদম পুকুরের পাড়ে পুকুর ঠিক নয় এটা অ্যাকচুয়ালি জলা জমি তো সেখানে এখন বেশ খানিকক্ষণ বসবো ছিপ নিয়ে আর মাছ ধরবো আর এই সুকুমার এখানে ফেলছে চার ফেললো চার মানে এগুলো হচ্ছে খোল তো এখন এখানে একটু ছিপ নিয়ে বসবো দেখি কি হয় যদি পাই কালকে তো কিছুই ওঠেনি যা উঠেছে অল্প স্বল্প ওই নীলু ধরেছে আর দাদা ধরেছে আর আজকের আমি দেখি একাই আছি এখন তারা সব ঘুমাচ্ছে আমি সকালবেলা পুকুরের ধারে চলে এসেছি এখানে বসবো এখন চলুন শুধুমাত্র ইয়ের জন্য প্রফিটের জন্যই গান মেরেছে ফোন ভিজে গেল কি আমার সেই চিন্তা ফোন আছে ফোন নিয়ে টাকা
টাকা আছে। আরে টাকার অসুবিধা, ভিজলে অসুবিধা হবে না তো। ফোন ভিজেছে কি? ফোনটা হ্যাঁ ফোনটা ছিল কই? অবস্থা মানে কাজটা কি হলো? সে সে চৌকি নোট তো। হ্যাঁ চৈকি মারি খুব মারি। হ্যাঁ তুই কোথায় গেলি নীলু? যা হলো তুই দেখলি না নাটক, যা হলো কিছুটা। ও তাহলে গায়ে লেগেছে। আরো সামনে, একটু সামনে। ও চৌকি লাগলে ওরম মাছ ওরম লাফি লাফি যাবে। হ্যাঁ হ্যাঁ তোমার সামনে। নামো, নামলে পেয়ে যাবে। এই তো, এই তো সামনে, ওই তো। ওরে ডায়লগ খানা দেখ। এই প্রথম চৌকিতে মাছ মারা দেখলাম, দারুন। দেখি 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 মাথা মেরেছি। মাথা মেরেছি। দেখি 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 শুধু মাথাটা দেখি। মাথাটা আর তোরা বলতে মাথাটা এর ক্ষমতা দেখ। নিশানা ভুল হয় না, আমার নিশানাই বলতেছি। আমি বলছি তোরা বোধ হয় পড়িস তো, তোরা বলছিস না। মাথায় পড়েছে তো ওই জন্য ঢোকেনি, বুঝলে? খারাপ মেরেছে, ও মেরেছে। চৈকি চুরিয়ে চৈকি মারা যাবে। বাবা একটা সাইড পুরো ধসিয়ে দিয়েছে। ধইয়ে দিস তো, কত জোরে তুই মেরে ধইস দিতে হবে। হচ্ছে অপূর্ব একটা জিনিস দেখলাম। যদিও ঘটনাটা নৃশংস মনে হতে পারে অনেকের, কিন্তু গ্রামাঞ্চলে বা আদিবাসী সংস্কৃতিতে এখনো পর্যন্ত কিন্তু এইভাবে মাছ মারার মানে প্রচলন রয়েছে। তো গ্রামেতে এরকমভাবে কিন্তু চৌকি দিয়ে মাছ মারা হয়, বিশেষ করে বর্ষাকালে মাছ যখন ধারের দিকে চলে আসে। তো সেটাই আপনাদেরকে দেখালাম। এখানে যখন মারলো তখন আমরা ভেবেছিলাম যে মাছটা ধরা পড়েনি বা হয়নি। সুকে কিন্তু বলেছিল যে মাছটার গায়ে লেগেছে। সেই মাছটা অনেক দূর থেকে গিয়ে আমরা গিয়ে আবার ধরে আনলাম। তারপর তো আপনাদেরকে দেখালাম। এটা পিকিউলিয়ার জিনিস একটা ধরা পড়লো চোখের সামনে, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। দুর্দান্ত। চলুন এবার আমরা একটু চেষ্টা করে দেখি যদি আমরা ধরতে পারি। চলুন। বৃষ্টি পড়ছে আর তার মধ্যে আমরা এখন ছাতা নিয়ে বসে আছি। মাছ অল্প অল্প খাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ধরার মতো কন্ডিশন হয়নি। সম্ভবত ছোট ছোট মাছ। দেখা যাক। এই হচ্ছে আমাদের ফাদনা। রূপচাঁদ অনেকক্ষণ পর, মানে এই কালকের থেকে এখনো পর্যন্ত সবাই প্রথম উদ্বোধন করলাম। কালারটা কিন্তু অপূর্ব। এই রূপচাঁদের কালারটা দেখুন। সাপড়ি হয়ে যাচ্ছে, চলে এসো। মাছ, সাপ, পেট মোটা আছে, হয়ে আছে খেয়ে খেয়ে পেট মোটা পুরো।
কোথায় কোথায়? ও মাই গড, উঠেছে? হ্যাঁ। এটা কিন্তু খারাপ সাইজ নয় ভাই। না না, এটাও রূপচাঁদ, এটাও রূপচাঁদ, কিন্তু ওর থেকে একটু বড়, অনেকটাই বড়। একটু বড়, ভালো সাইজ। এইটাই বলছি, এরকম একটু খেলে, মাছ ধরা না ধরাটা তো সে পরের ব্যাপার, এরকম একটু খেলে ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। গামছা ফামছা কিছু নেই বুঝলি, হাত স্লিপ করলে মুশকিল। কালারটা খুব সুন্দর। ভালো আটকেছে। আগে আর এই দুই ভাই হয়েছে। চলো, পুকুর পুরো ডুবে গেছে, অপূর্ব। এই পুকুরেই কিন্তু আমার ভিডিও আছে চ্যানেলে, এই পুকুরে নেমে আমি হাত দিয়ে মাছ ধরেছিলাম, ফলুই মাছ যেগুলো বলে। এই দেখুন এইদিকে পাড় যেটা আছে, নীল দেখা একটু, পুরো পুরুল চাষ হয়ে আছে, পুরুল, শশা, উচ্ছে, পুরো চাষ হয়ে আছে। যদিও জল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে গেছে। আর এদিকে কলমি শাক, পুরো জল ভর্তি, আর পুরো জল থই থই করছে পুকুরে। সেই অবস্থাতে স্নান করতে নামলাম। মানে সচরাচর ওইদিকে থাকলে তো ওখানে পুকুর পাওয়া যায় না, বা পুকুরে স্নান করার সুযোগ হয়ে ওঠে না। সুইমিং পুল আর পুকুরের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে। তো সেই জন্য এই পুকুর আমার আগাগোড়াই খুব পছন্দের একটা জায়গা। ডুব মেরে স্নান করার একটা মজাটাই আলাদা। তো এখন আমরা স্নান করতে নেমেছি, এখন বাজে প্রায় 3:10-15 হয়ে গেছে। স্নান করব, তারপর খেতে বসবো। চলুন ঝট করে একটু স্নানটা করে নিই, তারপর যাচ্ছি। নামলে ইচ্ছা করছে না উঠতে, বুঝলেন। মজা মজা মজা, দুর্দান্ত। নীলাঞ্জন মন্ডল এখন স্নান করতে নেমেছে। রে একটু সাঁতার কেটে, দারুণ। এসব মজা তো আর সবসময় পাওয়া যাবে না, তাই আমরা এগুলোকে খুব এনজয় করি। আপনারাও যারা যারা এরকম আমার দেশের বাড়ি আসতে চান, অবশ্যই করে কমেন্ট করে জানান। আপনাদেরকে নিয়ে একটা পিকনিক হয়ে যাবে আমার দেশের বাড়িতে। দুর্দান্ত মাছ ধরবেন, সারাদিন মাছ ধরা হবে, খাওয়া দাওয়া হবে, আর এরকম পুকুরে স্নান হবে। দুর্দান্ত। আজকে মেনু ছিল ভাত, ডাল, উচ্ছে ভাজা, আলু ভাজা, আর ভেটকি মাছের ঝোল। ভেটকির মাথা এই সব খাওয়া হয়ে গেছে, নীলাম্বর, বাকি সব খাওয়া হয়ে গেছে। আর এরপরে আছে আমের চাটনি। তো চলুন ঝটপট খাওয়া শেষ করি, তারপরে আজকে ভিডিওটা শেষ করব। আমরা এত পরিমাণ মাছ খেয়েছি যে আর মাছ খেতে ভালো লাগছে না, সেই কারণে আমরা মাছটাকে ছেড়ে দেবো, দিয়ে ফের মাছ ধরবো। আসুন ছেড়ে দিয়ে আগে। কালারটা শুধু দেখুন, অপূর্ব না? দুর্দান্ত কালার। পেটে ডিম মনে হচ্ছে, বুঝলি না? এত ছোট। দেখি চলে গেল। আচ্ছা, এবার দ্বিতীয়টা, এটা একটু বড়, ওটার থেকে আর একটু বড়, অনেকটা বড় সাইজ, অনেকটা বড়। জিলেবিটা আপনার জিন্দগি। যাও। মুক্ত হয়ে গেল। এবার আমরা একটু ছিপ ফেলবো, ধরবো, আবার ছেড়ে দেবো, একটু রাখবো, রেখে আবার ছেড়ে দেবো। চলুন। এতে কি হয়, মাছের গায়ের ওপরের যে শ্যাওলা শ্যাওলা ভাবটা থাকে না, ওটা কেটে যায়, মাছ খুব তাড়াতাড়ি বড় হয়। তো চলুন একটু ধরে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু ছিপ ফেলবো, ফেলে তারপর বাড়ি যাবো। চলুন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যারা যারা আমার ভিডিও দেখছেন অথচ এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা চাইলে চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।
তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর চাইলে ইনস্টাগ্রামেতে গিয়েও আমাকে ফলো করতে পারেন, কারণ আমি যখন যেখানে যাই তার ইনস্ট্যান্ট আপডেট সেখানে দেওয়া থাকে। আজকের ভিডিওর পর এর পরবর্তী ভিডিও আসবে উড়িষ্যার ওপর। উড়িষ্যার বেশ কিছু অফবিট জায়গায় আমি কভার করছি, তার ভিডিও নিয়ে আসবো পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন।